আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, ছাগল দিয়ে কি কখনো হাল চাষ করা যায়? আর ছাগল দিয়ে যদি হাল চাষ করা যেত তাহলে কি মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে হাল চাষ করার জন্য গাড়ি কিনতো? অবশ্যই কিনতো না, ছাগল দিয়ে হাল চাষ করে ফেলতো। যে কাজের জন্য পারফেক্ট তাকে সেই কাজেরই দায়িত্ব দেওয়ার প্রয়োজন। অন্যথায় যে কাজের জন্য পারফেক্ট না সেই কাজের জন্য যদি তাকে দায়িত্ব দেওয়া হয়, কাজটা ঠিকভাবে সে করতে পারবে না, কাজটাকে নষ্ট করে ফেলবে। তেমনভাবেই একটা মানুষ যদি ইসলামিক লাইনে না পড়ালেখা করে, ইসলামী কোনো ডিগ্রি না থাকে, ইসলাম শিক্ষায় শিক্ষিত না হয়ে থাকে, সেই মানুষটাকে ধরে এনে যদি কোনো একটা ইসলামিক সংগঠনের আমির বানিয়ে দেওয়া হয়, সেই দলটা কি আর ইসলামিক সংগঠন থাকবে? সে তো তার নিজের মতো করে দলটাকে একটা মডারেট দল হিসাবে মানুষের সামনে প্রেজেন্ট করে ফেলবে। কারণ সে ইসলামী লাইনে শিক্ষা অর্জন করেনি, সে ইসলামিক লাইনে পড়ালেখা করেনি। সে ছোট থাকতে যদি ইসলামী লাইনে পড়ালেখা করতো, সে ইসলামের আদর্শ কি সেটা বুঝতে পারতো, ইসলামে কিভাবে চলাফেরা করতে হয় সেটা বুঝতে পারতো। সে তো ইসলামিক লাইনে পড়ালেখা করেনি, সে হচ্ছে একজন ডক্টর, সে সবসময় মানুষের চিকিৎসা দিয়েছে। সেই মানুষটাকে এনে জামা শিবিরের আমির বানিয়ে দিয়েছে। সে না তো আলেম, না তো তার এলেম আছে, না তো সে আমলদার। মানুষের কাছ থেকে শুনে শুনে সে আমল করছে। এমন একটা মানুষকে এনে জামা শিবিরের আমির বানিয়ে দিয়েছে। আপনারা যদি ভিডিওটা একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এটা কি কোনো ইসলামী সংগঠনের আমিরের কোনো কালচার হতে পারে? দুই ঠ্যাং চেগিয়ে কিভাবে বসে আছে, মেয়ে মানুষ এসে তার সাথে কথা বলে যাচ্ছে। আমার কথা হচ্ছে, তুমি যদি ইসলামী সংগঠনের একজন আমির হয়ে থাকো, একটা ইসলামী সংগঠনের আমিরের কিভাবে চলাফেরা করার প্রয়োজন? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছে? পদ্মা ফরজ। ডক্টর শফিকুর রহমান সাহেব কি আল্লাহর ফরজ হুকুম পদ্মার কোনো আইনকে মানছে? অহরভাবে পদ্মার বরখেলাপ করছে। দেখুন না কিভাবে চেগিয়ে বসে আছে। মেয়েটা এসে তার সাথে কথা বলছে, সে মজা পাচ্ছে। এমন কোনো মানুষকে যদি ইসলামিক সংগঠনের আমির বানানো হয়, ওই সংগঠন কিন্তু আর ইসলামিক সংগঠন থাকে না। এখন আমার কথা হচ্ছে, জামা শিবির বলে ইসলামিক সংগঠন, যদি ইসলামিক সংগঠন হয়ে থাকে তাদের সংগঠনের মধ্যে অবশ্যই আলেম আছে, ঠিক আছে। যেমন মিজানুর রহমান আজহারি সাহেব, সে বড় মাপের আলেম না, তবে পপুলার একজন বক্তা। আমির হামজা সাহেব, তার তো মাথায় একটু প্রবলেম দেখা গিয়েছে। ওই যে আপনারা তো অনেকেই বলেছিলেন, আপনাদের সংগঠন থেকে বলা হয়েছিল যে সে রিমান্ড থেকে এসে জেল খেটে এসে তার মাথায় প্রবলেম দেখা গিয়েছে, তাকেও তো আমির বানানো সম্ভব না। মিজানুর রহমান আজহারি, সে তো আর কোনো বড় মাপের আলেম না, সে একজন মানে পপুলার আলেম। সে তো আর বড় মাপের আলেম না, বুঝতে হবে, একজন পপুলার আলেম, আরেকজন হচ্ছে বড় মাপের আলেম। সে পপুলার আলেম কিন্তু বড় মাপের আলেম না। এদিক দিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারিও বাদ, আর ওই যে মাথা খারাপ আমির হামজা, সে তো আরও বাদ। তাহলে সেই সংগঠনের মধ্যে রইল আবুল কালাম বাশার, নাকি আজাদ জানি ওনার নাম। তো ওনার তো কথাবার্তাই ঠিক নেই, কখন কি বলে না বলে। ওনারও মনে হয় মাথায় একটু প্রবলেম দেখা দিয়েছে। কারণ আপনারা জানেন যে অল্প কয়েকদিন আগেই সে একটা বক্তব্য দিয়েছিল। বক্তব্যের মধ্যে বলেছে, সাহাবাই কারাম সত্যের মাপকাঠি না। হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকি 1% ভুল ছিল। যেই মানুষগুলো সাহাবাই কারামের ভুল ধরতে পারে, অবশ্যই সেইগুলো মানুষ আসলে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম কাছে ছিল সাহাবাই কেরাম যখন ঈমান আনেনি, ইসলাম ধর্ম গ্রহণ করেনি, তার হিসাব কিন্তু আলাদা। ঈমান আনার পরে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তারা কিভাবে চলেছে, সেটা হচ্ছে সবচাইতে বড় বিষয়। যাই হোক, এ বিষয়ে কথা বলছি না। তারা সাহাবাই কেরামের ভুল ধরছে, আর হক্কানি ওলামাই কেরাম, ওলামাই দেহবন্ধের ওলামাই কেরাম কিন্তু সাহাবাই কেরামকে 70 মাপকাঠি ভাবছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, নবী রাসূলদের পরেই কিন্তু সাহাবাদের স্থান। হক্কানি ওলামাই কেরাম, ওলামাই দেহবন্ধের আকিদা এটা, আমরাও এই আকিদাই পোষণ করি। কথা ছিল যেটা আবুল কালাম আজাদ নাকি আবুল কালাম বাশার, তারও তো মাথা ঠিক নেই। তখন সে কখন কি বলে সেটার কোনো ঠিক নেই। তো কওমি অঙ্গন থেকে 2-3টা আলেম গিয়েছে, চাইলে কিন্তু সে সমস্ত আলেমদেরকে দিয়ে জামা শিবিরকে সামনের দিকে নিয়ে যাওয়া যেত, জামা শিবিরের আমির বানানো যেত, কিন্তু সেটা তারা করেনি। একটা বসিয়ে দিয়েছে একজন ডক্টর সাহেবকে। সে তো কোনো আলেম না, মেয়ে মানুষকে আঞ্জা দিয়ে ধরে ফেলে, মেয়ে মানুষের শরীরে টাচ করে, মানে কি করে না করে। আবার দেখুন কিভাবে চেগিয়ে বসে আছে, মানে ইসলামী কোনো আদর্শই তার ভিতরে নাই। মানে জামাত শিবির যে একটা ইসলামিক সংগঠন, তার কারণে কিন্তু একদম দলটা একদম বেজ্জতি হচ্ছে। এই সংগঠনটাকে কেউ এখন আর ইসলামিক সংগঠন বলতেই চাচ্ছে না। ঘৃণা চলে আসে মানুষের এই সংগঠনটাকে ইসলামী সংগঠন বলতে। আপনার কাছে কি ঘৃণা লাগে নাকি ঘৃণা লাগে না? অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন যে জামাত শিবির প্রকৃত কোনো ইসলামী সংগঠন নাকি বানোয়াট কোনো ইসলামী সংগঠন। আর সেই সংগঠনের আমিরকে কি পরিবর্তন করার প্রয়োজন নাকি পরিবর্তন করার প্রয়োজন না? সেখানে কি আলেম
নিয়োগ করার প্রয়োজন, নাকি যে লোকটা আছে ডক্টর শফিকুর রহমান সাহেব সে থাকলে ঠিক আছে? কমেন্টে লিখে জানাবেন আপনার মতামত।